বৃহস্পতিবার ভুলেও এই কাজগুলি করবেন না, হতে পারে চরম ক্ষতি। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। বৃহস্পতিবার দিনে এমন কিছু কাজ আছে যেগুলি আপনারা ভুলেও করবেন না, না হলে মা লক্ষ্মী আপনার উপর রেগে যেতে পারেন, যার ফলে আপনার পরিবারের দরিদ্রতাও দেখা দিতে পারে। এবং ভিডিও শেষে আপনাদের আমি বলব যে বৃহস্পতিবার দিনে কি কি করা উচিত, যার ফলে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন এবং আপনাদের পরিবার থেকে দরিদ্রতা দূর হবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। অনেক সময় দেখা যায় এমন কিছু কাজ রয়েছে যা বৃহস্পতিবারে না করার পরামর্শ দেন বাড়ির বয়স্করা। এই দিন কিছু নিয়ম মেনে না চললে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান দুর্বল হয়ে পড়ে। প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, কিন্তু এই সব দিনের মধ্যে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার দেবদেবীদের গুরু বৃহস্পতি এবং ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য বৃহস্পতিবার উপবাস পালন করা উচিত এবং এই দিনে কলা গাছের পূজা করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় এমন কিছু কাজ রয়েছে যা বৃহস্পতিবারে না করার পরামর্শ দেন বাড়ির বয়স্করা। এই দিন কিছু নিয়ম মেনে না চললে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান দুর্বল হয়ে পড়ে এবং জীবনে অনেক উত্থান পতনের সম্মুখীন হতে হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার কাপড় ধোয়া এবং সাবান ব্যবহার করা এড়িয়ে চলা উচিত। এছাড়াও ধোপাকে এই দিনে কাপড় ধোয়ার জন্য দেওয়া উচিত নয়। এতে করে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানের অবনতি হয় এবং ভাগ্য অনুকূল হয় না। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির নোংরা কাপড় ধোয়ার ফলে জলের সঙ্গে সঙ্গে বাড়ির সমৃদ্ধিও বেরিয়ে যায়। এই দিনে সাবান দিয়ে কাপড় ধোবেন না, আপনি সেগুলি জলে ধুয়ে ফেলতে পারেন বা পরের দিন ধুয়ে ফেলতে পারেন। এড়িয়ে চলুন বৃহস্পতিবার অর্থের লেনদেন এড়িয়ে চলতে হবে। এই দিনে কাউকে টাকা দেওয়া বা টাকা নেওয়া উচিত নয়। এই দিনে প্রদত্ত অর্থ ফেরত আসার সম্ভাবনা কম এবং তা গ্রহণ করলে ঋণ বেড়ে যায়। এই দিনে অর্থ লেনদেন করলে বৃহস্পতির কারক উপাদানের প্রভাব হালকা হয়ে যায়, যার কারণে আর্থিক সমস্যায় পড়তে হয়। কোন দিকে ভ্রমণ করবেন না? বৃহস্পতিবার দক্ষিণ ও দক্ষিণ দিকে ভ্রমণ এড়িয়ে চলা উচিত। এই দিনে এই দিকগুলিতে ভ্রমণ করলে দিশাশূল হয়। যদি ভ্রমণ করা খুব জরুরি হয় তবে দই বা জিরা খেয়েই ঘর থেকে বের হবেন। তবে এদিক দিয়ে ভ্রমণ না করার চেষ্টা করুন। এই দিনে নখ কাটাও উচিত নয়, এতে অর্থের ক্ষতি হয় এবং গৃহকর্তার উন্নতি হ্রাস পায়। মহিলাদের এই কাজ করা উচিত নয়। মহিলাদের বৃহস্পতিবার চুল ধোয়া নিষিদ্ধ। নারীদের কুণ্ডলিতে বৃহস্পতিকে স্বামী ও সন্তানের কারক গ্রহ হিসেবে ধরা হয়। এই দিনে যদি সে তার চুল ধুয়ে নেয় বা কাটা যায় তবে এটি সন্তান এবং স্বামী উভয়ের জীবনকে প্রভাবিত করে। এর পাশাপাশি কুণ্ডলিতে বৃহস্পতির শুভ প্রভাবও কমে যায় এবং নারীদের সৌভাগ্য বাধাগ্রস্ত হয়। অন্যদিকে পুরুষদেরও বৃহস্পতিবার চুল এবং দাড়ি কাটা উচিত নয়, কারণ এটি করলে বয়স এবং সম্পদ হ্রাস পায়। কোন কাজ করলে পদে পদে বাধা আসে? বৃহস্পতিবার পূজার সামগ্রী, চোখের সঙ্গে সম্পর্কিত জিনিস এবং ছুরি, কাঁচি ইত্যাদি ধারালো জিনিস কেনা উচিত নয়। এটা করা শুভ বলে মনে করা হয় না। এছাড়াও এই দিনে দুধ, কলা এবং খিচড়ি, ভাজা ছোলা খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। বৃহস্পতিবার এই কাজগুলি করলে কুণ্ডলিতে বৃহস্পতির অশুভ প্রভাব পড়ে এবং চাকর ও ব্যবসায় বাধা আসতে শুরু করে। পরিবারের সদস্যদের উপর প্রভাব। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির প্রভাব আপনার জীবনের পাশাপাশি বাড়িতেও থাকে। বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণটি মুছবেন না, কারণ উত্তর পূর্ব দিকের অধিপতি গুরু। এই দিকে ঘর মুছলে লাগালে এর প্রভাব বাড়ির সদস্যদের উপর পড়ে এবং উত্তর পূর্ব কোণ দুর্বল হয়। এর সঙ্গে সঙ্গে বাড়ির সদস্যদের উপর শিক্ষা, ধর্ম ইত্যাদির শুভ প্রভাব কমে যায়। তো এই ছিল আজকের বৃহস্পতিবারের কিছু
মূল্যবান বাস্তু টিপস। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।